যারা এক মাসের ওপর ধরে কর্মবিরতি করে চিকিৎসা দেননি তাদের ডাক্তার করা উচিত নয়, মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আন্দোলনরত চিকিৎসকদের ওপর আক্রমণ এলে তারা বুঝে নেবেন, বার্তা সিনিয়র চিকিৎসকদের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। যে ডাক্তাররা সুপ্রিম কোর্ট বলার পরও কাজে যোগদান করলো না, তাদের মানসিকতা খুব পরিষ্কার। তারা তাদের ইগো, তাদের গো নিয়ে চলছে। তারা বাংলার মানুষের সেবা করতে আসেনি, পরিষেবা দিতে আসেনি। এরা ডাক্তার হওয়ার আনফিট। যারা এক মাসের ওপর ধরে স্ট্রাইক করে ট্রিটমেন্ট দেয়নি তাদের ডাক্তার হওয়া করা উচিত নয়। আমি সরকারের কাছে আবেদন করব, আন্দোলনরত চিকিৎসকের উপর যদি কোনো রকম প্রশাসনিক বা অন্যরকম কিছু আক্রমণ এসে আসে, আমরা আবার বলছি, বাংলার চিকিৎসক সমাজ তারা সরকারি বেসরকারি থেকে যে কোনো জায়গায় কাজ করে, তারা কিন্তু সেটাকে যেভাবে দেখার তারা সেভাবে বুঝে নেবে। এটার জন্য মাননীয় সাংসদের মাথা ব্যথার কোনো কারণ নেই। রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশন ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ 7টি জায়গায় তল্লাশি ইডি। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ 7টি জায়গায় তল্লাশি চলছে। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চলছে। ফের অ্যাকশন মোডে ইডি। রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে নামলো ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ 7টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ 7টি জায়গায় তল্লাশি চলছে। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র কলকাতা নয়, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর সহ 7টি জায়গায় তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। রেশন দুর্নীতি মামলায় অ্যাকশন মোডে ইডি। রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ 7টি জায়গায় তল্লাশি ইডি। কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি অভিযান। বেলদার চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান ইডি আধিকারিকদের। একই সঙ্গে কল্যাণী এবং বেলদার ছবি। কল্যাণীতে যেমন এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তেমনি অন্যদিকে বেলদার চাল ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকেরা। তল্লাশি অভিযান চলছে সেখানে। সিবিআই পরিচয় দিয়ে সঙ্গীত শিল্পীর থেকে 5.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সিবিআই পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সঙ্গীত শিল্পীর বিরুদ্ধে ব্যাংকে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে ফোন আসে। সঙ্গীত শিল্পী ও তাঁর বাবাকে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা হাতানোর অভিযোগ। শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের সঙ্গীত শিল্পী সুনিধি নাইকের। আমাকে বলা হয় যে আমার নামে ক্রেডিট কার্ড তোলা হয়েছে হায়দ্রাবাদ ব্রাঞ্চ থেকে, অ্যান্ড আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে কজ ক্রেডিট কার্ডের যে এক্সপেন্সেস তারা যেটা খরচা করেছে সেটা দেওয়া হয়নি। সো আমি ব্যাংকে যাচ্ছিলাম এবং তখনই আমার কাছে ফোন আসে এবং আমাকে এবং আমার বাবাকে, আমার মা নেই, মা মারা গেছে, সো আমাকে আর আমার বাবাকে মার্ডারের হুমকি দেওয়া হয় যে আমার ঘরের বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমার বাবার অ্যাড্রেস, আমার বাবার ঘরের বাইরে কেউ একটা দাঁড়িয়ে আছে, সো আমি যদি কাউকে কিছু জানাই সো আমাকে এবং আমার বাবাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে। মানে মার্ডারের হুমকি দিয়ে টাকাটা নেওয়া হয় আর কি। হ্যাঁ।